সিউড়ির নবনির্বাচিত বিজেপি বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়ের নাম ভাঙিয়ে মিটিংয়ে ডাকার অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো সিউড়ি পৌরসভা এলাকায়। বেতন বৃদ্ধি সংক্রান্ত আলোচনার কথা বলে পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীদের ডেকে এনে অন্য সংগঠনের মিটিং করানোর অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা। ঘটনার প্রতিবাদে এবং বেতন বৈষম্যের অভিযোগে পৌরসভার সামনে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। ঘটনার বিবরণ দিতে গিয়ে বিক্ষোভকারী সাফাই কর্মীরা জানান, তাদের বলা হয়েছিল যে বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় স্বয়ং উপস্থিত থেকে তাদের বেতন বৃদ্ধি নিয়ে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করেছেন। কিন্তু আশায় বুক বেঁধে অস্থায়ী সাফাই কর্মীরা সভাস্থলে এসে দেখেন সেখানে বিধায়কের কোনো নামগন্ধই নেই। পরে তারা জানতে পারেন এই মিটিংটি বিজেপি বা বিধায়কের তরফ থেকে ডাকা হয়নি, বরং এনটিটিউসি এর একটি সভা। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে এবং নিজেদের নাম জড়িয়ে রাজনৈতিক টানাপোড়েন তৈরি হচ্ছে দেখে স্বাভাবিকভাবে ক্ষিপ্ত হয়ে ওঠেন সাফাই কর্মীরা। এর পরপরই ক্ষুব্ধ কর্মীরা সিউড়ি পৌরসভার মূল গেটের সামনে জড়ো হয়ে রাজ্য সড়ক অবরোধ করেন। ব্যস্ততম রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে সিউড়ি থানার পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে এবং তাদের বুঝিয়ে উপযুক্ত ব্যবস্থার আশ্বাস দিয়ে কিছুক্ষণের মধ্যেই পথ অবরোধ তুলে দেয়। পথ অবরোধ চলাকালীন সাফাই কর্মীরা নিজেদের দীর্ঘদিনের বঞ্চনার কথা উগরে দেন। তাদের দাবি, তারা কোনো বাড়তি বা আকাশ ছোঁয়া বেতন বৃদ্ধি চান না। তারা চান সরকারি নিয়ম অনুযায়ী সঠিক এবং ন্যায্য বেতন। বর্তমানে তাদের কাউকে 2500, কাউকে 3000, আবার কাউকে 4000 টাকা বেতন দেওয়া হয়, যা বর্তমান বাজারে অত্যন্ত সামান্য। অথচ তাদের অভিযোগ, পৌরসভায় সাফাই কর্মীদের জন্য এর থেকে অনেক বেশি টাকা বরাদ্দ হয়ে আসে, কিন্তু তারা সেই সঠিক প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন। আমাদেরকে বলা হয়েছে যে আজকে একটা মিটিং আছে, মিটিংটা কি কারণের জন্য সেটা আমরা জানতে চেয়েছি। তোমাদের বলা হয়েছে যে মাইনে বাড়বে, সরকারি যেসব সুযোগ সুবিধা সবাই যেরকম পাচ্ছে সেরকম সরকারি সুযোগ সুবিধা আমরাও পাবো বলে আমরা এখানে এসেছি। এইটা বলেছিল যে জগন্নাথ আসবে এখানে বিজেপি থেকে, আমাদের অফিসে কিছু স্টাফ। তো আমরা এখানে এসে দেখছি যে আইএনটিসি একটা পার্টি থেকে আমাদের বলছে, তাই আমরা ডেকেছি। তো আমরা তো তাদের কথা শুনে আসিনি, আমরা এসেছি এখানে জগন্নাথ ডেকেছে বলে এসেছি। কেন এসেছি? যে আমাদের সরকারি যে আমরা তো একটা জায়গায় কাজ করি, সে জায়গায় আমাদের মাইনে কেউ পাচ্ছে 2500, কেউ পাচ্ছে 2200, কেউ পাচ্ছে 2500, কেউ পাচ্ছে 3000, কেউ পাচ্ছে 4000। তো এই মাইনেতে কি কারোর সংসার চলবে? সংসার অবশ্যই চলবে না। তো তার লেগে আমরা এখানে এসেছি যে আমাদের যদি মাইনেটা বাড়ে, আমরা যদি সরকারি সুযোগ সুবিধা যেগুলো আছে সরকারি, সেসব সুযোগ সুবিধা যদি আমরা পাই, সেই জন্য আমরা সবাই যত স্টাফ আছে সবাই মিলে আমরা এখানে উপস্থিত হয়েছি। তো আমরা এখানে এসে দেখছি যে জগন্নাথ তো কোনো ইয়েই নেই, ঠিক আছে। আইএনটিসি একটা পার্টি থেকে এসে আমাদেরকে বলছে যে আমাদের কথা শুনে চলতে হবে। আমরা ওদের কথা শুনে কেন চলবো? আমরা একটাই আমরা চাইছি আমরা চাইছি যে আমরা বলছি না যে আমাদের বেশি মাইনে দিতে হবে, যেহেতু আমাদের যে মাইনেটা, সেই মাইনেটা আমাদের একটা রুলস হিসাবে যে মাইনেটা পাওয়া যায়, সেই মাইনেটা আমরা চাইছি। আমরা বলছি না যে আমাদের মাইনে বাড়িয়ে দিতে হবে বা আমাদের এই করতে হবে বা ওই করতে হবে, আমাদের ওইসব কিছু চাই না। আমরা যেহেতু কাজ করি পয়সা নিই, তো যে কাজটা করছি সে কাজের ন্যায্য মূল্য তো আমাদের দিতে হবে। তাদের সঙ্গে কথা বলার মতো পরিস্থিতি হয়নি, যেহেতু সবাই বলছে যে এখানে আমরা এসেছি জগন্নাথের জন্য, যে উনি এলে আমাদের একটা কিছু হিলডে করে দেবে। তো এখানে এসে দেখছি যে এ একরকম কথা বলছে, ও একরকম কথা বলছে, ও একরকম কথা বলছে। এই ঘটনার পর সিউড়ির রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন বিতর্ক দানা বেঁধেছে। বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়ের নাম এবং তার ভাবমূর্তিকে ব্যবহার করে সাফাই কর্মীদের বেতন বৃদ্ধির মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কারাই মিটিংয়ে ডেকেছিল, তা নিয়ে এখন বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই পুরো বিষয়টিকে কেন্দ্র করে সিউড়ি পৌরসভা কর্তৃপক্ষ অথবা পৌরসভার সাফাই কর্মীদের কোনো নির্দিষ্ট সংগঠনের তরফ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।